আসসালামু আলাইকুম। আমরা আজকে হরিণের জন্য পর্যাপ্ত পরিমাণ গাছের পাতা দিয়েছি, কাঁঠাল পাতা এবং মেহগনি পাতা। এখন আমরা হরিণকে কিছু পেঁপে কাটতেছি দেওয়ার জন্য। সবগুলো এখানে খাওয়ার জন্য অপেক্ষায় আছে। আজকে আমরা অনেক পেঁপে পেয়েছি। পেঁপেগুলো একটু ছোট করে কেটে দিলে হরিণ সহজে চাবিয়ে এটা গালে নিয়ে চাবাতে পারে, যার কারণে আমরা একটু ছোট করে কেটে দিচ্ছি। সবগুলা খাওয়ার জন্য পিছনে কেউ অপেক্ষা করছে, আবার কেউ খাচ্ছে। আমাদের যে হরিণগুলোর শিং পড়ে গিয়েছিল, খুব সুন্দর শিং, অল্প দিনের ভিতর খুব সুন্দর বড় শিং গজাচ্ছে একটা। এগুলা সব পুরুষ হরিণ। যেগুলা হরিণের মাথায় শিং আছে সেগুলা পুরুষ হরিণ, আর যেগুলার মাথায় শিং নাই এগুলা সব মহিলা। আমাদের এই মুহূর্তে 9টা প্রেগনেন্ট অবস্থায় আছে। এই যে এটা মা হরিণ প্রেগনেন্ট অবস্থায় আছে। এখানে একটা 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 সর্বমোট আমাদের 9টা হরিণ আশা করা যায় এবার বাচ্চা প্রসব করবে। শীতের মাঝামাঝি বাচ্চা প্রসব শুরু হবে। এই জন্য আমরা কিছু এক্সট্রা পুষ্টিকর খাবার দিচ্ছি। যেমন আজকে আমরা দিয়েছি বিশেষ করে কলা, কিছু কলা দিয়েছি দুপুরবেলা, কিছু কলা, এবং এখন পেঁপে দিচ্ছি। সকালে কিছু মূলা ছিল, আমরা মূলা কেটে দিয়েছি। কিছু সজনা শাক দিয়েছি, আজকে সজনার পাতা অনেক দেওয়া হয়েছে। সজনা পাতা হরিণের জন্য, বিশেষ করে মা হরিণের জন্য খুবই পুষ্টিকর। পুষ্টিকর খাবারের পাশাপাশি আমরা কিছু ভুসি দিয়ে থাকি, গমের ভুসি এবং ছোলা, যেটা আমরা সকালে দিয়ে থাকি। যেহেতু আমাদের সব হরিণগুলো প্রেগনেন্ট, তাই আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছি, গাছের পাতা এবং ভুসি, ঘাস, ছোলা এবং বিভিন্ন সবজি, যাতে আমাদের বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট হয়। আমাদের এই যে নতুন আর একটি হরিণের শিং পড়ে গেছে, এই হরিণটার শিং পড়ে গেছে, এই যে নতুন কাঁচা অবস্থায় আছে। শিং পড়ে গেলে সাধারণত 2-3 দিন খুব কম খায়, ভালো মতো খাবার খায় না। তো এখন থেকে 2-3 দিন একটু কম খাবে এবং পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে। আমাদের এই হরিণটির শিং আজকেই পড়েছে। এটা আমাদের এখানকার সবচেয়ে বড় হরিণ।
এটার লাইফ ওয়েট মিনিমাম 60 কেজি কাছাকাছি আছে, 60-65 কেজি আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।